রাগী জামাই সঙ্গেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লেখা বৃষ্টি জাহান। নীলা সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ভাঙল। পাশে তাকিয়ে দেখলাম লোকটা নেই, হয়তো উঠে গেছে আমার আগে। সকালটা বেশ মিষ্টি মিষ্টি লাগছে, হালকা শীত পড়েছে, তাই অনেক বেলা হলেও কুয়াশার চাদরে ঢেকে থাকে সব। এমন সময় গরম গরম কফি হলে বেশ হতো। কথাটা ভাবতেই লোকটা কফি নিয়ে হাজির। গুড মর্নিং সুইট হার্ট। কি ব্যাপার, সকাল সকাল ভেঙ্গচি দিলা কেন? রাগ? আমি রাগ? চোখ মুখ দেখে বুঝতে পারেন না নাকি? বাবা, রাতে আদর করলেও রাগ, আবার না করলেও রাগ। আমি এখন কোন ফান্দে পড়ে গেছি? রাখেন তো আপনার আজাইরা পেঁচাল। আগে বলেন। আমি ঘুমানোর সময় আমার বালিশের পাশে একটা চকলেট রেখেছিলাম। সকালে উঠে দেখি নাই। কোথায় গেল? কোথায় গেল বলেই কফির মগ টেবিলে রেখে মাথা চুলকাতে লাগল। হ্যাঁ, গেল কোথায়? আজকাল দেখছি চকলেটও চুরি হচ্ছে। তো তোমার চকলেটকে চুরি করবে তুতলিয়ে, যে আমার সাথে এক বিছানায় ঘুমায়। কে ঘুমায়? নেকা। মনে হয় উনি জানেন না কে ঘুমায়। তুমি কি আমার কথা বলছো? আমি তো চকলেট খাই না সোনা। আর আমি কি আমার বাবুনের চকলেট খেতে পারি? তুমি বলো, কেন আপনার কি মুখ নাই যে খেতে পারবেন না? আহা, বুঝো না কেন? তোমার চকলেট খেলে আমার ডায়রিয়া হবে। তুমি যেভাবে অভিশাপ দেও, তোমার চকলেট খাবার সাহস আমার নেই। চকলেটের তো হাত পা নেই যে দৌড়ে পালিয়ে যাবে। অবশ্যই আপনি খেয়েছেন, হয়তো ঘুমন্ত অবস্থায় খেয়েছেন, তাই এখন কিছু মনে পড়ছে না। কি তুমি আমাকে ঘুমন্ত চোর বানিয়ে দিলে? শেষ পর্যন্ত বউয়ের কাছ থেকে এই মিথ্যা অপবাদ শুনতে হলো। হে আল্লাহ, আমি আর বাঁচতে চাই না। নিয়ে যাও আমাকে। হইছে, এত ঢং করতে হবে না। কি করব তাহলে? আজকে আমার জন্য আরো বেশি করে চকলেট নিয়ে আসতে হবে। যথা আজ্ঞা ম্যাডাম। এইবার চকলেট চুরি হলে আমার দোষ নেই কিন্তু। হ্যাঁ, আমি এত বোকা না। এইবার সব চকলেট গোপন জায়গায় লুকিয়ে রাখব। পিচ্চি হলে কি হবে, মাথায় বেশ বুদ্ধি। আস্তে আস্তে। কিছু বললেন মনে হয়? না, কফি ঠান্ডা হয়ে গেছে। যান, গরম করে নিয়ে আসুন। এত শখ করে বিয়ে করলাম, কই বউ আমার একটু আদর যত্ন করবে তা না, আমি নিজেই বউয়ের সেবা করে মরছি। আল্লাহ। গাল ফুলিয়ে আবারও কিছু বললেন মনে হলো। না, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি গরম কফি আনছি। ওয়াশরুমে গিয়েই হাসিতে লটপটি খাচ্ছি। মিথ্যা অপবাদ দিয়ে বেশ বোকা বানিয়ে দিলাম লোকটাকে। আসলে আমার চকলেট আমি নিজেই খেয়ে ঘুমিয়েছি। আর দোষ পড়ল নিষ্পাপ রাগী জামাইয়ের উপর। ব্যাটাকে এইভাবেই জব্দ করতে হবে। একটু একটু ভালো লাগা তৈরি হচ্ছিল। ফ্রেশ হয়ে নিচে নামলাম। নিচে গিয়ে দেখি ওনার ছোট বোন স্বর্ণা এসেছে। স্বর্ণা খুব মিশুক একটা মেয়ে। আমরা একসাথেই লেখাপড়া করছিলাম। ওকে দেখেই গল্প জুড়ে দিলাম। একসাথে লাঞ্চ করলাম তিনজন। উনি বিকেলে অফিসে যাবার জন্য তৈরি হচ্ছে।
এমন সময় স্বর্ণা তার ভাইয়ার কাছে বায়না ধরেছে শপিং এ যাবে। ভাইয়া আমি শপিং করতে যাব, কাল নিয়ে যাব। না আজ যাব, কিন্তু আমার তো অফিসে একটা জরুরি কাজ আছে বন্টি, কালকে যাই প্লিজ। আমি ভাবির সাথে যাব। লোকটা অন্য কিছু বলতে পারল না, জানে বোন কষ্ট পাবে, আর উনি ওনার বোনকে খুব ভালোবাসেন। ঠিক আছে ভাবিকে নিয়ে যা, আর তুমি একদম ভুলেও পালানোর চেষ্টা করো না। তোমার দিকে সবসময় আমার লোকেরা নজর রাখবে ওকে সোনা। কথাটা আমাকে কানের কাছে এসে আস্তে করে বলল। আমিও মাথা নেড়ে ঠিক আছে জবাব দিলাম। বিকেল বেলা আমরা বেরিয়ে পড়লাম শপিং এর উদ্দেশ্যে। আমি আর স্বর্ণা মন ভরে শপিং করতে থাকলাম। আমার জন্য কয়েকটি শাড়ি আর 3 পিস, আর ওনার জন্য শীতের জন্য একটা চাদর কিনে নেই। খুব ভালো লাগছে। শপিং মল থেকে বেরিয়ে গাড়িতে উঠতে যাব এমন সময় শাওনের সাথে দেখা। একসাথে এক স্কুলে লেখাপড়া করতাম আমরা, বেস্ট ফ্রেন্ড ছিলাম। কলেজে উঠে আলাদা হয়ে যাই। অনেক দিন পর দেখা, দেখতে পেয়েই জড়িয়ে ধরল। এটা শুধুমাত্র একজন বন্ধুর মতো, যার মধ্যে অন্য কিছু ভাবতে পারিনি আমি। ওর সাথে প্রায় 1 ঘন্টা কফি শপে কথা বললাম, সাথেও স্বর্ণাও ছিল। সেই ছোট্ট বেলার পুরনো দুষ্টুমির কথা জুড়ে দিলাম আমরা 3 জন। আমরা 6টার দিকে বাসায় পৌঁছাই। বাসায় গিয়েই সবাইকে আমাদের শপিং দেখালাম। ঠিক 7টার সময় উনি বাসায় পৌঁছালেন। আমি আর স্বর্ণা টিভি দেখছি। উনি আমাদের দিকে তাকালেন না, সোজা উপরে নিজের রুমে চলে গেলেন। সেটা নিয়ে অতটা মাথা ঘামাইনি আমি। 10:30 বাজে আমি আর স্বর্ণা সিরিয়াল দেখছি। উপর থেকে একবার জোরে চেঁচিয়ে বলল লোকটা, নীলা রুমে আসো তো। আমি এই কথায় কোনো পাত্তা না দিয়ে নিজের মতো টিভি দেখে চলছি। 35 মিনিট পর লোকটা নিচে নেমে আমার সামনে এসে দাঁড়ালো। চোখ মুখ রাগে লাল হয়ে আছে। আমি এই রাগের কারণ খুঁজে পেলাম না। আমার ঠোঁট কাঁপছে। দাড়ি কাঁপা কাঁপা ঠোঁটে বললাম, আমি এখনই উপরে যেতাম। কথা বলে শেষও করতে পারলাম না। ঠাসস ঠাসস করে 2 গালে 2টা থাপ্পড় দিল। স্বর্ণা ভয়ে কাঁপছে। ওকে ধমক দিয়ে রুমে পাঠিয়ে দিল লোকটা। আমার চোখে পানি টলটল করছে। কিছু না বলেই আমার চুল টেনে ধরল। একবার একটা কথা বললে সাথে সাথে সেটা তোকে করতে হবে। ভালো করে মাথায় ঢুকিয়ে নে কথাটা। আমি চুপ, কারণ আমি এই রাগের কারণ বুঝতে পারছি না। লোকটা আমার চুলের মুঠি ধরে টেনে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে গেল। আমার কাছে তুই সুখী না, আগে বললেই পারতি তোর গায়ে অনেক জ্বালা, আমি না হয় মিটিয়ে দিতাম। আমি তো কাপুরুষ না, তুই ভালো করেই জানিস। আমার মাথায় কিছুই ঢুকছিল না। তোর শপিং তো 5টার সময় শেষ হয়ে গেছে। তাহলে বাড়িতে 6টায় ফিরলি কেন? কোনো উত্তর নেই। আজকাল ছেলেদের সাথে জোড়াজড়ি করতেও মন চায় তোর। কিরে তোর পা? এই ছিল রাগী জামাইয়ের গল্প। ধন্যবাদ।